আজকের গুরুত্বপূর্ণ আঞ্চলিক সংবাদে সবাইকে জানাই স্বাগতম। আজ ৮ জানুয়ারি বুধবার। আজকের সন্ধ্যার বিশেষ বিশেষ খবর হলো ২৬-এর দিকে চোখ রেখে রাজ্যব্যাপী কংগ্রেস সংগঠনের রদবদল হচ্ছে, বললেন ভূপেন বরা। পঞ্চায়েত ডিলিমিটেশনে অসঙ্গতির বিরুদ্ধে আন্দোলনের ডাক বিধায়ক সুজামের। শিলচর থেকে নিখোঁজ যুবকের লাশ উদ্ধার কাটিগোড়ায় বরাক নদীতে। বকরিহাওরে প্রতিবেশীর দলবদ্ধ হামলায় জখম গৃহবধূর অবস্থা বেগতিক, থানায় মামলা। সুপর্ণাকে শিলচর মেডিকেল কলেজে স্থানান্তর। সরকারি নির্দেশের ১.৫ সপ্তাহ পর দখলমুক্ত হল না নিলামবাজারের ফুটপাত, সার্কল অফিসারের ভূমিকায় খুব। এবং সর্বশেষ খবরটি হল সেউতি গ্রাম পঞ্চায়েত সচিবের বিরুদ্ধে ঘুষের অভিযোগ, মামলা থানায়। এবারে শুনুন বিস্তারিত খবর। ২০২৬ সালের বিধানসভা নির্বাচনের দিকে চোখ রেখে ফেব্রুয়ারি মাসের মধ্যে রাজ্যের প্রতিটি বুথ কমিটি থেকে শুরু করে জেলা কংগ্রেস স্তরে পদাধিকারী রদবদল করার সিদ্ধান্ত নিয়েছে প্রদেশ কংগ্রেস। প্রদেশ কংগ্রেস সভাপতি ভূপেন বরা সংবাদ মাধ্যমের সঙ্গে কথা বলার সময় একথা জানিয়ে বলেন, গত ৩.৫ বছরের কর্মক্ষমতা ও সাংগঠনিক দক্ষতা পর্যালোচনা করে ৯০% পদাধিকারী রদবদল করা হবে। তিনি জানান, আগামী বছর বিধানসভা নির্বাচনের দিকে চোখ রেখেই রাজ্যব্যাপী সাংগঠনিক ভিত মজবুত করার লক্ষ্য নিয়ে এই কার্যসূচি হাতে নেওয়া হয়েছে। দলীয় পদাধিকারী রদবদলের লক্ষ্য নিয়ে ইতিমধ্যে দল রাজ্যের প্রতিটি জেলা একটি করে শক্তিশালী রাজনৈতিক বিষয়ক কমিটি গঠন করে দিয়েছে। রাজনৈতিক কমিটির পরামর্শ নিয়ে বুথ, ব্লক ও জেলা পর্যায়ে পদাধিকারী রদবদল করা হবে বলে প্রদেশ কংগ্রেস সভাপতি বরা জানান। বরা আরও জানান, আসন্ন পঞ্চায়েত নির্বাচন নিয়ে দলের প্রস্তুতি সম্পর্কে সংবাদ মাধ্যমের সঙ্গে কথা বলেন। অপরদিকে পঞ্চায়েত ডিলিমিটেশনে অসঙ্গতির প্রতিবাদে বৃহত্তর আন্দোলনের ডাক দিলেন বিধায়ক সুজামউদ্দিন লস্কর। পঞ্চায়েত এলাকা পুনর্নির্ধারণ এবং অরুণোদয় প্রকল্পে বৈষম্যের প্রতিবাদে আলগাপুর বাজারে ইউডিএফ এর ডাকে আয়োজিত এক প্রতিবাদী সভায় বক্তব্য রাখতে গিয়ে এই আহ্বান জানান তিনি। বলেন, বিধানসভা ডিলিমিটেশনে হাইলাকান্দির ৩ বিধানসভা কেন্দ্রের মধ্যে একটি বিলুপ্ত করা হয়েছে। পঞ্চায়েত ডিলিমিটেশনে জাতপাতের ভিত্তিতে এলাকা ভাগ করা হয়েছে। একেবারে কম জনসংখ্যা দিয়ে একটি বিশেষ সম্প্রদায়ের জিপি এবং গ্রুপ গঠন করা হয়েছে। বকরিহাওয়ার উত্তর নারায়ণপুর সহ বিভিন্ন জিপিতে এসসি ভোটার না থাকা গ্রুপকে এসসি করা হয়েছে। ভৌগোলিক অবস্থান না দেখে নদীর এপার ওপারে ভোটারদের ভাগ করা হয়েছে। এতে চরম বিপাকে পড়েছেন ভোটাররা। অরুণোদয় প্রকল্পে একটি বিশেষ সম্প্রদায়ের মানুষকে বঞ্চিত করা হয়েছে। নির্বাচনে বঞ্চনার জবাব দেওয়ার আহ্বান জানান বিধায়ক সুজামউদ্দিন লস্কর। অপরদিকে প্রতিবেশীদের দলগত হামলায় বকরিহাওর প্রথম খণ্ডের গুরুতর আহত গৃহবধূ সুপর্ণা দাসের স্বাস্থ্যের অবনতি হয় চিকিৎসকের পরামর্শে মঙ্গলবার শিলচর মেডিকেল কলেজে স্থানান্তর করা হয়েছে। এদিন সকালে পরিবারের সদস্যরা স্থানীয় চিকিৎসকের পরামর্শ অনুযায়ী 108 অ্যাম্বুলেন্স করে মেডিকেল কলেজে ভর্তি করান। হামলায় জখম সুপর্ণা দাসকে। ঘটনাটি ঘটে সোমবার। এ নিয়ে এলাকায় চাপা উত্তেজনা বিরাজ করছে। সুপর্ণা ও তার শাশুড়ির উপর হামলায় জড়িত প্রতিবেশী ৪ জনের বিরুদ্ধে ৫ গ্রাম থানায় একটি মামলা দায়ের করেছেন সুপর্ণার স্বামী বাউন দাস। সাংবাদিকদের বাপ্পন জানান, পুরনো বিবাদের জেরে সোমবার দুপুরে তার স্ত্রী ও মায়ের উপর দলবদ্ধ আক্রমণ চালান তাদের প্রতিবেশী স্বপন আচার্য, সুজিত আচার্য, সন্ধ্যা দে আচার্য, রঞ্জিত আচার্য। বাড়িতে পুরুষ মানুষ না থাকায় বাপ্পনের এই প্রতিবেশীরা স্ত্রী সুপর্ণা দাস ও মা শেফালি রানী দাসকে প্রচন্ড মারপিট করে ফেলে যান। বাপ্পন আরো বলেন, ঘটনার খবর পেয়ে বাড়িতে এসে দেখেন তার স্ত্রী ও মায়ের অবস্থা সঙ্গীন। সঙ্গে সঙ্গে তাদের কালীনগর সরোজিনী প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে ভর্তি করান তিনি। কিন্তু পরদিন অর্থাৎ মঙ্গলবার স্ত্রী সুপর্ণার অবস্থা বেগতিক হওয়ায় তড়িঘড়ি শিলচর মেডিকেল কলেজে ভর্তি করান। এ ঘটনায় পরিবারের পক্ষ থেকে প্রতিবেশী স্বপন আচার্য, সুজিত আচার্য, সন্ধ্যা দে আচার্য, রঞ্জিত আচার্যের বিরুদ্ধে এজাহার দায়ের করা হয়। বাপ্পন বলেন, মামলার ২৪ ঘন্টা অতিক্রান্ত হলেও এখন অবধি অভিযুক্তদের গ্রেফতারের কোনো খবর নেই। আসামিদের গ্রেফতার এবং সুবিচার চেয়ে জেলা প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করেছেন বাপ্পন। অপরদিকে সরকারি নির্দেশের পর ১.৫ সপ্তাহ পর দখলমুক্ত হল না নিলামবাজারের ফুটপাত। ২৪ ঘন্টার মধ্যে সরকারি ফুটপাত খালি করতে প্রশাসনের তরফ থেকে মাইক যুগে প্রচার অভিযান চালানোর ১.৫ সপ্তাহ পর কোনো পদক্ষেপ নেওয়া হলো না নিলামবাজারে। এ নিলামবাজারের সার্কল অফিসারের ভূমিকা নিয়ে ক্ষোভে ফুঁসছেন বাজার কমিটি সহ এলাকার সচেতন জনগণ। তারা স্থানীয় প্রশাসনের উদাসীনতায় রীতিমতো ফুঁসছেন এবং বিষয়টি নিয়ে দক্ষিণ করিমগঞ্জের বিধায়ক সিদ্দিক আহমেদ সহ জেলা আয়ুক্তের হস্তক্ষেপ চেয়েছেন। দক্ষিণ করিমগঞ্জ বিধানসভা কেন্দ্রের সবচেয়ে বড় গ্রামীণ বাজার হচ্ছে নিলামবাজার। আসাম ত্রিপুরা ৮ নং জাতীয় সড়কের পাশে সরকারি জায়গা অবৈধভাবে জবরদখল করার পাশাপাশি গোটা ফুটপাত জুড়ে দোকানঘর নির্মাণ করে
রমরমিয়ে ব্যবসা চালাচ্ছেন কতিপয় দোকানদার। এভাবে ফুটপাত জুড়ে অবৈধ দোকান গৃহ গজিয়ে উঠাকে ঘিরে বাজারের ট্রাফিক সমস্যা মারাত্মক রূপ নিয়েছে। স্থানীয়দের অভিযোগ, বিগত দিনে করিমগঞ্জ এনএইচ পূর্ত বিভাগ থেকে কয়েক কোটি টাকা ব্যয় করে নিলামবাজার মার্কেট এলাকার রাস্তার দুপাশে ফুটপাত নির্মাণ করলেও পুরো ফুটপাত দখল নিয়েছেন কিছু অসাধু ব্যবসায়ী। এই ফুটপাত আদৌ জনগণের কোনো কাজে আসেনি, শুধু লাভ হয়েছে কতিপয় অসাধু ব্যবসায়ী। বিশেষ করে জাতীয় সড়কের পাশে সরকারি জায়গা অবৈধভাবে দখল করে দীর্ঘ 5 বছর ধরে দোকান গৃহ নির্মাণ করে সেটি পরবর্তীতে অন্যের কাছে ভাড়া দিয়ে মোটা অঙ্কের টাকা কামাই করছে একটি চক্র, এমন অভিযোগও তোলা হয়েছে অনেক। এদিকে ছাত্রছাত্রীদের পরীক্ষার মরশুম, প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানে শুরু হয়েছে গুণোৎসব। ফুটপাত জবরদখলকারীদের কবলে থাকায় চরম বিপাকে পড়তে হয়েছে কচিকাঁচা পড়ুয়াদের। নিলামবাজারের সরকারি ফুটপাত জুড়ে অবৈধ দোকান গজিয়ে উঠায় বাজার এলাকায় ট্রাফিক সমস্যা যেন মারাত্মক আকার নিয়েছে। এমনিতেই ফুটপাত নির্মাণে রাস্তার পরিসর কমে গিয়েছে, তার উপর অস্থায়ী দোকানগুলো বর্তমানে পিচের কাছাকাছি পৌঁছে গেছে। তাছাড়া রাস্তার উপর অবৈধ শত শত বাইক পার্কিং সহ যত্রতত্র গাড়ি পার্কিং ও রাস্তার উপর লরি দাঁড় করিয়ে মালামাল উঠানো নামানোর ফলে জাতীয় সড়ক ঘন্টার পর ঘন্টা ট্রাফিক জ্যাম লেগেই থাকে। সরকারি ফুটপাত জবরদখলের কবজায় থাকায় জাতীয় সড়কের উপর দিয়ে চলাচল করতে হয়েছে পথচারীদের। অপরদিকে সেউতি গ্রাম পঞ্চায়েত সচিবের বিরুদ্ধে ঘুষের অভিযোগ, মামলা থানায়। সেউতি গ্রাম পঞ্চায়েতের সচিব শামীম আহমেদ লস্করের বিরুদ্ধে কাজের বিনিময়ে অর্থ দাবির গুরুতর অভিযোগ উঠেছে। অভিযোগকারী মুজিবুর রহমান দাবি করেছেন, জিপি সচিব শামীম আহমেদ লস্কর তাকে 4 ঘন্টা গৃহবন্দী রেখে শারীরিক নির্যাতন করেছেন এবং তার ব্যাগ থেকে প্রায় 1,52,000 টাকা ও একটি মোবাইল ফোন ছিনিয়ে নেন। ঘটনার সূত্রপাত হয়ে মুজিবুর রহমান যখন পিএম কিষাণ প্রকল্পের কিছু কাগজে সচিবের স্বাক্ষর নেওয়ার জন্য তার বাড়িতে যান, মুজিবুরের দাবি সচিব 1,000 টাকা প্রতিটি স্বাক্ষরের জন্য দাবি করেন। সচিবের এই দাবি শুনে হতবাক মুজিবুর স্থানীয় গ্রাম সেবকের সঙ্গে ফোনে কথা বলার চেষ্টা করলে পরিস্থিতি আরো খারাপ হয়। মুজিবুর রহমান জানান, ফোনালাপের সময় সচিব উত্তেজিত হয়ে তাকে গালিগালাজ করতে থাকেন এবং হুমকি দেন। পরবর্তীতে তাকে গৃহবন্দী করে 4 থেকে 5টি খালি কাগজে স্বাক্ষর নেন। এমনকি মুজিবুরের মোবাইল ব্যবহার করে তার ছবি তুলে তাকে পুলিশের হাতে তুলে দেওয়ারও হুমকি দেন। মুজিবুর বলেন, আমি সাধারণ মানুষের জন্য সচিবের কাছে গিয়েছিলাম, কিন্তু সচিবের এভাবে ঘুষের দাবির বিষয়টি মেনে নেওয়া যায় না। এই ঘটনার পর মুজিবুর রহমান বিহাড়া পুলিশ ফাঁড়িতে একটি মামলা দায়ের করেন। পাশাপাশি শিলচর জেলা পরিষদ ও কারাইন ডেভেলপমেন্ট ব্লকের ব্লক অফিসার সৌরভ গগৈর কাছে সুবিচার চেয়ে অভিযোগ দাখিল করেন। ভুবনেশ্বর নগরের সমাজসেবী দরণী সিনহা অভিযোগ করেছেন, সচিব শামীম আহমেদ লস্কর দীর্ঘদিন ধরে সাধারণ মানুষের সঙ্গে দুর্ব্যবহার করে আসছেন। তিনি বলেন, একজন সরকারি আধিকারিক কিভাবে সাধারণ মানুষের কাছে ঘুষ চান। মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার শূন্য সহনশীল নীতির মধ্যেও সচিবের এমন আচরণ অত্যন্ত নিন্দনীয়। মুজিবুর রহমান সাংবাদিকদের সম্মেলনে পুরো বিষয়টি তুলে ধরে জানান, আগামী 15 দিনের মধ্যে যথাযথ তদন্ত করে সচিবের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া না হলে গণতান্ত্রিক পদ্ধতিতে বৃহত্তর আন্দোলনের পথে যেতে বাধ্য হবেন তিনি। ঘটনা নিয়ে এলাকার সাধারণ জনগণ জেলা প্রশাসন এবং মুখ্যমন্ত্রীর হস্তক্ষেপ চেয়ে সচিবের বিরুদ্ধে দ্রুত তদন্ত এবং উপযুক্ত শাস্তির দাবি জানিয়েছেন। অপরদিকে জিসি কলেজের ছাত্রের মৃতদেহ উদ্ধার কাটিগড়ায়। রহস্য, 1 সপ্তাহ পর কাটিগড়া থেকে উদ্ধার হলো শিলচর জিসি কলেজের এক নিখোঁজ ছাত্রের মৃতদেহ। কাটিগড়া থানায় এসে মৃতদেহ শনাক্ত করেছেন পরিবারের লোকজন। পূর্ণচন্দ্র বর্মন নামের ওই কলেজ পড়ুয়াকে হত্যার পর বরাকের জলে ফেলে দেওয়ার সন্দেহ করা হচ্ছে। 31 ডিসেম্বর রাতে শিলচর চেঙ্কুড়ি রোডের ভাড়া বাড়ি থেকে নিখোঁজ হয়েছিল জিসি কলেজের স্নাতক 3য় সেমিস্টারের ছাত্র পূর্ণচন্দ্র বর্মন। বড়খোলা উজান গ্রামের বাসিন্দা দিলীপ বর্মনের পুত্র পূর্ণচন্দ্র বর্মন শিলচর চেঙ্কুড়ি রোডে দিদির সঙ্গে ভাড়া বাড়িতে থাকতো। সেখান থেকেই চলতো তার পড়াশোনা। বছরের শেষ দিনে দিদি বাড়িতে চলে গেলে সে শহরের ভাড়া বাড়িতেই থেকে যায়। আর ওই রাত থেকেই তাকে খুঁজে পাওয়া যাচ্ছিল না। পারিবারিক সূত্রে পাওয়া খবর মতে 31 রাত 11টার পর ভাড়া বাড়ি থেকে কোথাও বেরিয়ে যায় সে। এরপর আর ফিরে আসেনি। 1 জানুয়ারি পুলিশের দ্বারস্থ হন পরিবারের লোকজন। স্থানীয় থানায় জমা দেওয়া হয় নিখোঁজ সংক্রান্ত এজাহার। পুলিশ তদন্ত শুরু করলেও নিখোঁজ এই কলেজ পড়ুয়ার কোনো সন্ধান পাওয়া যাচ্ছিল না। মঙ্গলবার সকালে খাটিগড়া থানা এলাকার শিলচরে বরাক নদীর পরে অজ্ঞাত পরিচয় এক যুবকের মৃতদেহ প্রত্যক্ষ করেন স্থানীয় জনসাধারণ। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে ছুটে গিয়ে মৃতদেহ উদ্ধার করে থানায় নিয়ে যায়। শিলচর সদর থানা থেকে অজ্ঞাত পরিচয় মৃতদেহ উদ্ধারের এই খবর পাঠানো হয় নিখোঁজ পূর্ণচন্দ্রের বাড়িতে।
খবর পেয়ে কাটিগুড়া থানায় ছুটে আসে নিখোঁজ ছাত্রীর বড় ভাই সহ নিকটাত্মীয়রা। মৃতদেহের কাছ থেকে উদ্ধার হওয়া মোবাইল, হেডফোন দেখে কান্নায় ভেঙে পড়েন নিকটাত্মীয়রা। উদ্ধার হওয়া মৃতদেহ নিখোঁজ পূর্ণচন্দ্র বর্মনের বলে শনাক্ত হওয়ার পর মৃতদেহ ময়নাতদন্তের জন্য শিলচর মেডিকেল কলেজ ও হাসপাতালে পাঠিয়ে দেয় পুলিশ। প্রসঙ্গত, 31 রাতে শহরের ভাড়াবাড়ি থেকে বেরিয়ে কোথায় গিয়েছিল ওই ছাত্র, ওই রাতে সে কোনো পার্টিতে গিয়েছিল কিনা, পূর্ণচন্দ্র নামের ওই কলেজ ছাত্রকে হত্যা করে বরাকের জলে ফেলে দেওয়া হয়েছিল না অন্য কিছু, এসব বিষয় এখন রহস্যের আবর্তে। পুলিশ সূত্রে পাওয়া খবর মতে মৃতদেহ বরাক নদীর বালুচর থেকে উদ্ধার করা হয়েছে। শরীরে পচন ধরে গেছে। মৃতদেহের কাছ থেকে পাওয়া গেছে সিম কার্ডবিহীন মোবাইল, হেডফোন। মৃতদেহের এক পায়ে ছিল জুতো, জিন্স, সোয়েট শার্ট এবং জিন্স প্যান্ট। এই ঘটনা হত্যা না অন্য কিছু, এ নিয়ে দ্বন্দ্বে রয়েছেন পরিবারের লোকজনও। কয়েকদিন আগেই তার মৃত্যু হয়েছে বলে পুলিশ সন্দেহ করছে। ঘটনার তদন্ত অব্যাহত রেখেছে পুলিশ। আজকের বিশেষ সংবাদ এখানেই সমাপ্ত।